নেপালে আকস্মিক বন্যা বিপত্তির পর কেটে গেছে দুদিন, এখনো চলছে উদ্ধার কাজ। কাদা মাটি কংক্রিটের চাঙড় সরিয়ে প্রাণের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। সুড়ঙ্গের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তাও দেখছে সেনা। জেসিবির মধ্যে মানুষকে উদ্ধার করা হচ্ছে এমনও ছবি দেখা যাচ্ছে। নেপালের পাহাড় ঘেরা শান্ত জনপদগুলো এখন ধ্বংসের ক্ষত বুকে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। স্বজনহারা মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। মাটির সাথে মিশে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কেউ খুঁজছেন নিজের শেষ আশ্রয়টুকু, কেউ বা বুক চাপড়ে কাঁদছেন নিখোঁজ সন্তানের জন্য। প্রতিটি চোখেই এখন কেবলই এক অনিশ্চিত ভবিষ্যতের শূন্যতা। এদিকে উপচে পড়ছে মর্গ, হাসপাতাল। সেখানে বেশি দিন মৃতদেহ সংরক্ষণের পরিষেবা নেই, যার মধ্যে অশনাক্ত মৃতদেহেরই সংখ্যাই বেশি। মৃতদেহ অশনাক্ত থাকলেও এবার গণসৎকারের কথা ভাবছে নেপাল প্রশাসন। জানা যাচ্ছে দুটি কৃত্রিম লেকের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সিসি ক্যামেরা বসিয়ে তা পর্যবেক্ষণ করছে নেপাল প্রশাসন, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 1550 জনকে উদ্ধার করেছে নেপাল সেনা। শুক্রবার বিকেলে 4টে পর্যন্ত নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা 543 ছাড়িয়েছে। আহত বহু, প্রায় 1500 জন নিখোঁজ, যার মধ্যে শতাধিক বিদেশি পর্যটক রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা এমনটাই। নেপালের এই বিপর্যয়ের দিনে পাশে থাকার বার্তা দিয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার বিদেশ মন্ত্রক। নেপালে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এই দেশগুলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এদিকে ফের হড়পা বানের আশঙ্কার মধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছেন নেপালের প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ ও তার ক্যাবিনেট মন্ত্রীরা 1 মাসের পারিশ্রমিক প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে পিএমওর দফতর থেকে। তবে এখনো প্রতিটি পাথরের টুকরো সরানোর সময় সবার বুকে একটাই আশা, যদি অলৌকিকভাবে কেউ বেঁচে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আশার আলো ক্ষীণ হয়ে আসলেও মানুষের ভেতরের সহমর্মিতা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা এখনো ফুরিয়ে যায়নি। প্রকৃতি হয়তো তার রুদ্র রূপে সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু নেপালের মানুষের ভেতরের ধৈর্য, সাহস আর একে অপরের পাশে দাঁড়ানোর এই মানবিক আবেগ ভাঙতে পারেনি। ধ্বংসস্তূপের এই দীর্ঘ কালো রাতের পর আবারও একদিন ভোরের আলো ফুটবে, এই বিশ্বাসেই বুক বাঁধছে নেপাল। ক্যালকাটা নিউজ।